আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে হলে যে দোয়া বেশি বেশি পড়বেন। সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে হয়। তাতে আনুগত্য ও নাফরমানির কোনো সম্পর্ক নেই। নবী রাসূলও অসুস্থ হয়েছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ। তিনিও কয়েকবার অসুস্থ হয়েছেন। তাকেও অসুস্থতার কষ্ট সহ্য করতে হয়েছে। কোনো অসুস্থতা আল্লাহর শাস্তি ও তার তার অসন্তুষ্টির কারণ বলা যাবে না। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার স্বরূপও হতে পারে। মুমিনের জন্য তার গুনাহর কাফফারাও হতে পারে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যের নিকটবর্তী থাকো এবং সরল সোজা পথ অবলম্বন করো। মুমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাঁটা বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয়, সবকিছুই তার গুনাহর কাফফারা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্ট ফেলেন। সুস্থতা আল্লাহর নিয়ামত, আবার অসুস্থতার মাধ্যমে মুমিনের পাপ মোচন হয়। সুস্থতার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিত, তেমনি অসুস্থ হলেও তা থেকে পানাহ পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত। সুস্থতার দোয়া হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাশারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।